নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে। যেই ম্যাচটা ইস্টবেঙ্গল কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে চলেছে মুম্বাইয়ের ঘরের মাঠে 5ই মে সন্ধ্যা 7:30 থেকে খেলা রয়েছে। তো ইস্টবেঙ্গলের কাছে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা, মুম্বাইয়ের কাছেও সুযোগ রয়েছে এই জায়গা থেকেও চ্যাম্পিয়নশিপ রাউন্ডে রয়েছে তারা এবং চ্যাম্পিয়ন হওয়ার। তো মুম্বাই কতটা শক্তিশালী, মুম্বাইয়ের কোন প্লেয়াররা নজরে রাখতে হবে, কোন ব্যাটেলগুলো আমরা দেখতে পাবো, কি কি চেঞ্জ এই ম্যাচে হতে চলেছে, প্লেয়িং 11 দুই দলের কীরকমটা হতে চলেছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে নিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা দুটো দলের আলোচনা করি, তো পয়েন্টস টেবিল অনুযায়ী 4 নম্বর এবং 5 নম্বর দলের মধ্যে লড়াই রয়েছে এবং মুম্বাই কিন্তু লাস্ট এই যে কয়েকটা ম্যাচ কিন্তু তারা নিজেদের ছন্দ হারিয়েছে। লাস্ট 3টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ ড্র করেছে, একটি ম্যাচ হেরে গেছে। ইস্টবেঙ্গলে যদি আমরা কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে মোটামুটি ভালোই খেলছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে জয় পেয়েছে, 2টো ড্র করেছে, এমনকি 10 জনে খেলেও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো দুটো দলের কাছে কিন্তু বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে। যদি আমরা মুম্বাইয়ের দিকে তাকাই, তাদের ডিফেন্সে নুনো রেইস রয়েছে, তাদের মিডফিল্ডে জনি কাউকো রয়েছে, আপ ফ্রন্টে কিন্তু তাদের দুজন স্ট্রাইকার জর্জে পেরিটা ডিয়াজ এবং জর্জে অটিজের মতন প্লেয়ার রয়েছে, যারা কিন্তু অবশ্যই গেম চেঞ্জার হতে পারে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার। বিশেষত যেই ব্যাটেলটার দিকে আমাদের নজর থাকবে 9 ম্যাচে 9 গোল করা ইস্টবেঙ্গলের নাম্বার 9 ইউসুফ এজ্জেজারির দিকে। তো ইউসুফ কিন্তু লাস্ট ম্যাচে সুপার সাব হয়েছিল, এসে কিন্তু জোড়া গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে। তো সেই প্লেয়ারের কিন্তু একটা অবশ্যই ভালো চ্যালেঞ্জ হতে চলেছে মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার নুনো রেইসের সঙ্গে, কারণ নুনো রেইস এ লিগে দুর্দান্ত সময় কাটিয়ে এসেছে এবং মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকলেও গেম টাইমের অভাব, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কিন্তু মুম্বাই দলের হয়ে যথেষ্ট ভালো কিন্তু খেলছে এবং ধারাবাহিক ডিফেন্সে কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং গোলের তলায় পূর্বা লাচাম্পার মতন প্লেয়ার রয়েছে, তার সঙ্গেও কিন্তু বোঝাপড়া বেশ অনেকটা ভালো এবং মাথা ঠান্ডার একজন প্লেয়ার। তো সে কিন্তু অবশ্যই ইউসুফ এজ্জেজারিকে আটকানোর সমস্ত রকম চেষ্টা চলবে। তো এর সাথে যে ব্যাটেলটা সবথেকে বেশি হতে চলেছে সেটা হচ্ছে দুই দলের মিডফিল্ড। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু মিডফিল্ডে ভেরিয়েশন অপশান রয়েছে, মুম্বাইয়ের কাছেও কিন্তু কিছু কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে। বিশেষ নজর দিতে হবে জনি কাউকোর দিকে। সে শুধু যে ডিফেন্সিভ ওয়ার্ক করে সেরকমটা নয়, অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারে, বক্স টু বক্স মিডফিল্ডার খেলতে পারে, এমনকি প্রয়োজনে গোল করে দলকে জেতাতেও পারে। তো সমস্ত কিছুই কিন্তু একটা প্লেয়ারের মধ্যে রয়েছে। তো এই জনি কাউকোকে যদি ইস্টবেঙ্গল খেলতে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কপালে দুঃখ রয়েছে। জনি কাউকোকে যে কোনোভাবে কিন্তু মার্কিং করতে হবে। তো সেই মার্কিংয়ের দায়িত্ব কার উপর থাকবে? তো এই ম্যাচে অবশ্যই মার্কিংয়ের দায়িত্ব দেওয়া উচিত কিন্তু মোহাম্মদ রাশিদের উপর, কারণ রাশিদের মেন কাজ যেটা থাকবে ডিফেন্সিভ ওয়ার্ক করা, তার সাথে প্লেয়ার মার্কিং করে কিন্তু সামনের দিকে যে সমস্ত প্লেয়াররা খেলবে তাদের কিন্তু কিছুটা ফ্রি করা, কারণ জনি কাউকো প্রচণ্ড পরিমাণে বল হোল্ড করতে পারে, নিজের কন্ট্রোলে রেখে সে কিন্তু পুরো গেমটাকে পরিচালনা করে। তো সেক্ষেত্রে অবশ্যই এই রকম প্লেয়ারকে যদি আটকে দেওয়া যায় তো সেক্ষেত্রে মুম্বাইয়ের অ্যাটাককে কিন্তু অবশ্যই আটকানো সম্ভব। এবং মুম্বাইয়ের কাছেও কিন্তু ছাংটের মতন প্লেয়ার রয়েছে, যার গতি, বিক্রম প্রতাপের মতন প্লেয়ার রয়েছে, যার গতি, স্কিল এবং ফিজিক্যাল এবিলিটি সমস্ত কিছুই কিন্তু তাদের রয়েছে। এবং বিশেষত ছাংতে এই সিজনে গোল করছে, গোল করাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে দায়িত্ব নিচ্ছে, দলের এখন নির্ভরযোগ্য ক্যাপ্টেন হয়েছে সে। তো সেই প্লেয়ার কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য চাপ হবে। ইস্টবেঙ্গল খুব সম্ভবত এই ম্যাচেও 3 ডিফেন্স নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 3 ডিফেন্স নিয়ে গেলে কিন্তু যারা উইং ব্যাক হিসাবে খেলবে তাদের কিন্তু ছাংটেকে আটকানোর গুরুদায়িত্ব থাকবে। কখনো এডমন্ড, কখনো তার পুরাতন সতীর্থ বিপিন বা ভিষ্ণু, তাদের কিন্তু এই ছাংটেকে আটকাতে হবে, তাহলে কিন্তু তাদের আক্রমণ বিভাগকে কিছুটা হলেও থামানো সম্ভব। তো আমরা যদি মুম্বাইয়ের যদি একটা প্লেইং 11 নিয়ে কথা বলি, যেখানে 4 বিদেশি যদি তাদের নিয়ে খেলে, তো সেক্ষেত্রে অবশ্যই গোলের তলায় পূর্বা লাচাম্পা শুরু করবে, ডিফেন্স লাইনে বিজয় ছেত্রীর সঙ্গে নুনো রেইস এবং সাইড ব্যাকে একদিকে আকাশ মিশ্রা, অপরদিকে
ভালপুইয়া। মিডফিল্ডে কিন্তু পুইপুইয়ার সঙ্গে কিন্তু শুরু করতে চলেছে জনি কাউকো। অ্যাটাকিং মিডিওতে ব্র্যান্ডন, যার কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ, চোট আঘাত ইত্যাদি সমস্যায় ভুগলেও এই সিজনে মোটামুটি খেলেছে, তো সে থাকছে। এবং অপরদিকে কিন্তু উইঙ্গার পজিশনে ছাংটে এবং উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার পজিশনে কিন্তু জর্জে অটিচ অপর প্রান্তে এবং আপ ফ্রন্টে জর্জে পেরিরা ডিয়াজ। তো ডিয়াজের মধ্যেও ভাই আলাদা লেভেলের খেলা রয়েছে। ডিয়াজ মাঠে যা খেলে তার থেকে সে বেশি প্লে অ্যাক্টিং করতে জানে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু সদা সতর্ক থাকতে হবে, কারণ প্লে অ্যাক্টিং করে করে কিন্তু পেনাল্টি আদায় করার সমস্ত রকম চেষ্টা করে, কিছু হালকা ডাইভ দেয়। অবশ্যই প্লেয়ারদের মাঝখানে বল নিয়ে ঢুকে যাওয়ার ক্ষমতা রয়েছে, ফাউল আর্ন করার ক্ষমতা রয়েছে। তো জর্জে পেরিরা ডিয়াজ কিন্তু অন্যতম কি প্লেয়ার হতে চলেছে এবং এই জায়গাতে কিন্তু জিকসান সিংয়ের সঙ্গে একটা ব্যাটেল খুবই ভালো হবে। পেরিরা ডিয়াজ কিন্তু তার গতিও রয়েছে, প্রয়োজনে ফিজিক্যাল এবিলিটি গতি দিয়ে কিন্তু সে প্লেয়ারদের বিট করতে পারে, সেই ক্ষমতাটা তার মধ্যে রয়েছে। তো ওভারঅল যদি দেখতে পাই তো এই দলটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো রকম ত্রুটি নেই, প্রচুর এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। তারা কিন্তু চেষ্টা করবে ইস্টবেঙ্গলকে প্রেস করা এবং সেই জায়গা থেকে কাউন্টার অ্যাটাকে গোল করা। তারা হয়তো খুব একটা প্রথমের দিকে গোল করার জন্য ভাববে না, মিডফিল্ডে বল তারা হোল্ড করার চেষ্টা করবে। তো ইস্টবেঙ্গলকে এই জায়গাতে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং লাস্ট কয়েকটা ম্যাচে আমরা জর্জে পেরিরা ডিয়াজ বা জর্জে অটিচকে প্লেয়িং ইলেভেনে না দেখলেও পরবর্তী সময় পরিবর্তক অপশান হিসাবে দেখছি। তো সেরকমভাবেও যদি মুম্বাই পরিকল্পনা করে তো সেক্ষেত্রে কিন্তু যে জর্জে অটিচের জায়গায় নৌফল পিএন এবং আক্রমণ বিভাগে ছাংটেকে স্ট্রাইকার রেখে বিক্রম প্রতাপকে একদিকে উইং পজিশনে নিয়ে আসা চিন্তাভাবনা অবশ্যই করতে চাইবে এক্ষেত্রে মুম্বাই সিটি এফসি। তো এটাও কিন্তু তাদের দলের জন্য একটা খুবই ভালো প্লেয়িং ইলেভেন হতে চলেছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলের সবথেকে গেম চেঞ্জার হতে পারে এই ম্যাচের জন্য মিগুয়েল ফিগুয়েরা। হ্যাঁ, শোনা গেছে তার কাঠ সমস্যা উঠে যাবে, সেখান থেকে সে সম্পূর্ণভাবে যদি খেলার জন্য অ্যাভেলেবেল থাকে তো তাকে আটকানোটাও কিন্তু অবশ্যই মুম্বাইয়ের জন্য ভীষণ চাপ হবে। তাদের দলের কাছে পুইপুইয়ার মতন প্লেয়ার রয়েছে, আরও একটা তাদের মিডফিল্ডার রয়েছে, তারা রয়েছে, কিন্তু এই রকম মানের একজন প্লেয়ারকে আটকাতে তাদের জন্য যথেষ্ট চাপ হতে হবে। হ্যাঁ, এবার আমরা কিছু কিছু ম্যাচে দেখেছিলাম মিগুয়েলকে পুরোপুরি মার্কিং করে দিয়েছিল। তো সেই রকমভাবে পিটার ক্র্যাটকিও চাইবে ইস্টবেঙ্গলের মূল চালিকা শক্তি আক্রমণ বিভাগের প্রধান কাণ্ডারি তাকে কিন্তু আটকানোর। তো সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট ম্যান মার্কিং দিয়েও কিন্তু তাকে পুরোপুরি বোতলবন্দি করার চেষ্টা করলেও সেই জায়গায় ইস্টবেঙ্গলের কাছে বেশ কিছু গতিশীল উইঙ্গার রয়েছে, একদিকে পিভি বিষ্ণু, একদিকে এডমন্ড, একদিকে বিপিন, আবার জেরিও কিন্তু এই সময় দারুণ প্রথম ম্যাচটা খেলেছে। তো সেক্ষেত্রে তাদেরকে আটকাতে হবে। সেই জায়গাতে কিন্তু ভালপুইয়ার সঙ্গে আমরা বিপিন সিং আবার কোনো সময় পিভি বিষ্ণুর একটা ডুয়েল দেখব। ভালপুইয়া খুবই একজন মাথা ঠান্ডার ডিফেন্ডার, তাকে বিট করা চাপ হবে ইস্টবেঙ্গলের জন্য। এবং আকাশ মিশ্রাও কিন্তু সেই পুরাতন ছন্দে বলতে গেলে তাকে আমরা দেখতে পাচ্ছি। তো আকাশ মিশ্রাও চাইবে এই ম্যাচটায় ভালো খেলতে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা ভালো খেলার চেষ্টা এবং দলকে জেতানোর চেষ্টা করবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু মুম্বাইয়ের কাছে প্রত্যেকটা যারা প্লেয়িং ইলেভেনের প্লেয়ার রয়েছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কোয়ালিটি প্লেয়ার রয়েছে। তো নজর রাখতে হবে মুম্বাইয়ের দিকে খুব ভালোভাবে এবং মাথা ঠান্ডা করে ম্যাচ জিততে হবে। রেফারিও কিছুটা মুম্বাইয়ের দিকে ঝুঁকে খেলাবে, এটুকু নিশ্চিত ধরে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতন খেলাতে হবে। তো এক্সপেক্টার কিন্তু হয়ে যেতে পারে এই ম্যাচের জন্য জনি কাউকো, তাকে খুবই ভালোভাবে আটকাতে হবে এবং ইস্টবেঙ্গলের জন্য মিগুয়েল ফিগুয়েরা। তো দেখা যাক শেষ পর্যন্ত কারা ম্যাচ জেতে এবং কারা শেষ পর্যন্ত আরও কিছুটা হলেও পয়েন্টস টেবিলের উপরের দিকে উঠে যায়, সেই দিকেও নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।